বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময়ের কাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। কল্পবিজ্ঞানের সিনেমা থেকে বাস্তবে উঠে আসা উড়ন্ত গাড়ির স্বপ্ন এবার ডানা মেলছে এক বৈপ্লবিক প্রযুক্তির উপর ভর করে। যানজটমুক্ত আকাশপথে যাতায়াতকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব করতে বৈশ্বিক পরিবহনে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সলিড স্টেট ব্যাটারি। লিথিয়াম ব্যাটারির সীমাবদ্ধতা কাটিয়ে এই নতুন জ্বালানির উৎস যেমন আকাশযানের পাল্লা বাড়িয়ে দিচ্ছে, তেমনি নিশ্চিত করছে সর্বোচ্চ নিরাপত্তা। চলুন দেখে আসি প্রতিবেদন থেকে। ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থাকে বদলে দিতে আসছে উড়ন্ত গাড়ি বা স্বল্প উচ্চতার আকাশযান। আর এই উদ্ভাবনী পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, দীর্ঘ দূরত্বের এবং সাশ্রয়ী করতে এবার যুক্ত হচ্ছে অত্যাধুনিক সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তি। এই দুই প্রযুক্তির মেলবন্ধন একে অপরের বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াকে এক অভূতপূর্ব গতি দিয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের প্রযুক্তি নগরী শেনচেনের একটি সলিড স্টেট ব্যাটারি পাইলট প্রোডাকশন লাইনে প্রকৌশলীরা সম্প্রতি একটি ব্যাটারি সেল প্রদর্শন করেছেন, যা আকারে প্রায় একটি স্মার্টফোনের সমান। এই ছোট আকৃতির ব্যাটারিটির শক্তির ঘনত্ব যেমন উচ্চ, তেমনি এর পাওয়ার আউটপুট ও নিরাপত্তা অনেক বেশি। প্রচলিত টার্নারি লিথিয়াম ব্যাটারির তুলনায় এর শক্তির ঘনত্ব প্রায় 1.5 গুণ বেশি। গবেষকদের মতে একটি সাধারণ স্মার্টফোনের আকারের মাত্র একটি সলিড স্টেট ব্যাটারি 500 কেজি ওজনের একটি ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ, ল্যান্ডিং বা উড়ন্ত আকাশযানকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ওড়াতে সক্ষম। আমাদের সলিড স্টেট ব্যাটারির এই পাইলট প্রোডাকশন লাইনটি এখন পুরোপুরি সচল। আমরা আশা করছি চলতি বছর উৎপাদিত ব্যাটারিগুলো আমাদের গ্রাহকদের কম উচ্চতার আকাশযানে ব্যবহার করা হবে। এটি আকাশযানগুলোকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা এবং বেশি ওজন বহনের সক্ষমতা দেবে। বাণিজ্যিকভাবে ব্যাপক উৎপাদন শুরু হলে এর খরচ তরল লিথিয়াম ব্যাটারির তুলনায় অর্ধেকে নেমে আসবে। প্রথাগত লিথিয়াম আয়ন ব্যাটারি যেখানে তরল ইলেকট্রোলাইটের উপর নির্ভর করে, সেখানে সলিড স্টেট ব্যাটারিতে ব্যবহৃত হয় কঠিন ইলেকট্রোলাইট। ফলে এটি উড়ন্ত গাড়ির জন্য প্রয়োজনীয় উচ্চ নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে পারে। সু চংলিং আরও জানান, তাদের মূল উপাদানটি সলিড স্টেট ইলেকট্রোলাইট মেমব্রেন, যা ইতোমধ্যেই তারা বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন। এটি সম্পূর্ণ অদাহ্য এবং আগুন লাগলেও নিজে থেকেই নিভে যায়। লিথিয়াম আয়ন পরিচালনার দক্ষতা বাড়াতে তারা অ্যানোড ও ক্যাথোড উভয় অংশে একটি ইলেকট্রোলাইট ব্যবহার করছেন। স্বল্পমেয়াদে তরল এবং সেমি সলিড স্টেট ব্যাটারি মূলধারায় থাকবে, তবে সম্পূর্ণ সলিড স্টেট ব্যাটারি হল ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তি। দীর্ঘমেয়াদে এই তিনটি প্রযুক্তি সমান্তরালভাবে বিকশিত হতে পারে। আর সলিড স্টেট ব্যাটারির গবেষণা, উন্নয়ন এবং এর ব্যবহারিক প্রদর্শনীতে চীন ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে শীর্ষস্থানে রয়েছে। বর্তমানে এই শিল্পের বেশিরভাগ উড়ন্ত গাড়ি উচ্চ শক্তির ঘনত্বের তরল লিথিয়াম ব্যাটারির উপর নির্ভরশীল। কাঁচামাল এবং উৎপাদন প্রক্রিয়া কিছুটা জটিল থাকা সত্ত্বেও সলিড স্টেট ব্যাটারি এখন গবেষণাগারের গণ্ডি পেরিয়ে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। অতল রহস্যভেদে এবং সমুদ্র বিজ্ঞানের সীমা ছাড়িয়ে যেতে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। পৃথিবীর বুক চিরে লুকিয়ে থাকা গভীর সমুদ্রের ভূপ্রকৃতি ও পরিবেশগত রহস্য উন্মোচনে এক যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে চীনের অত্যাধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ হাইয়াংতি-চি 6। সম্প্রতি নিজস্ব 16তম গভীর সামুদ্রিক ভূতাত্ত্বিক জরিপ অভিযান
সফলভাবে শেষ করে জাহাজটি বিজ্ঞানীদের হাতে এনে দিয়েছে মহাসাগরের তলদেশের অমূল্য সব তথ্য ও দুষ্প্রাপ্য নমুনা। চীনের সামুদ্রিক গবেষণা জাহাজ হাই ইয়াং টিচি 6 সম্প্রতি তার ১৬তম গভীর সমুদ্র ভূতাত্ত্বিক জরিপ অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। সম্প্রতি চীন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এই অভিযানের মাধ্যমে গভীর সমুদ্রের পরিবেশগত অধ্যয়ন এবং সামুদ্রিক অনুসন্ধান প্রযুক্তির ক্ষেত্রে চীন এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। অভিযান চলাকালীন গবেষক দলটি বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপ পদ্ধতি ব্যবহার করে অত্যন্ত মূল্যবান কিছু প্রাথমিক তথ্য ও নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে গভীর সমুদ্রের পরিবেশগত তথ্য, পলিমেটালিক নোডিউল, সমুদ্রতলের শিলা এবং গভীর সমুদ্রের পানির নমুনা। আমরা প্রচুর পরিমাণে পলিমেটালিক নোডিউল আবিষ্কার করেছি, তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আমরা প্রায় ৯০ কেজি ব্যাসল্ট শিলার নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এই শিলাগুলো সমুদ্র অঞ্চলের মেন্টল সোর্সের প্রকৃতি এবং পৃথিবীর গভীর অভ্যন্তরের বিবর্তনীয় প্রক্রিয়া নিয়ে গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিগত সরঞ্জামের দিক থেকেও এই মিশনটি ছিল অনন্য। গবেষক দলটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০,০০০ মিটার গভীরতায় কাজ করতে সক্ষম বিশ্বের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ডাটা অ্যাকুইজিশন স্টেশন এবং এর অফশোর অপারেশনাল সিস্টেমের সমুদ্র পরীক্ষা ও স্বীকৃতি সম্পন্ন করেছে। আমরা পশ্চিম প্রশান্ত মহাসাগরের ৭,৭৩৭ মিটার গভীরতায় একটি অতল গিরিখাত থেকে উচ্চমানের তথ্য সংগ্রহ করতে সফল হয়েছি। পরীক্ষার ফলাফল বলছে এর সমস্ত সূচক নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে। এই সমুদ্র পরীক্ষার সাফল্য চীনের গভীর সমুদ্রের ইলেকট্রোম্যাগনেটিক পরিমাপ প্রযুক্তিতে একটি বড় মাইলফলক। এটি কেবল পৃথিবীর অতল গভীরতার রহস্য উন্মোচনই করবে না, বরং আন্তর্জাতিক বৈজ্ঞানিক মহাসাগর ড্রিলিংয়ের জন্য স্থান নির্বাচনের ক্ষেত্রেও শক্তিশালী সমর্থন যোগাবে। দক্ষিণ চীন সাগরের কোয়াংচৌ ভিত্তিক এই গবেষণা সংস্থাটি জানিয়েছে যে সংগৃহীত নমুনা এবং তথ্যগুলো নিয়ে এখন বিস্তারিত বিশ্লেষণ শুরু হবে, যা ভবিষ্যতে সমুদ্রের তলদেশে খনিজ সম্পদ আহরণ এবং পরিবেশ রক্ষায় নতুন পথ দেখাবে। আফরিন মিম, সিএমজি বাংলা। কল্পনার বিজ্ঞানের পাতা থেকে বাস্তবের আকাশে ডানা মেলছে তারহীন ও অফুরন্ত বিদ্যুতের এক মহাবৈপ্লবিক স্বপ্ন। এবার আর কোনো তারের সংযোগ ছাড়াই মহাশূন্যে ভাসমান বিশাল সোলার প্যানেল থেকে দিনরাত ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন জ্বালানি ধেয়ে আসবে পৃথিবীর গ্রিডে কিংবা মহাকাশে ছুটে চলা কৃত্রিম উপগ্রহে। অবাস্তব মনে হলেও মহাকাশ ভিত্তিক সৌর বিদ্যুৎ কেন্দ্রের এই ধারণাকে সত্যি করতে এক বিরাট মাইলফলক স্পর্শ করেছেন চীনের বিজ্ঞানীরা। কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে বিদ্যুৎ সংযোগের জন্য কোনো তারের প্রয়োজন নেই। মহাশূন্যে ভাসমান বিশাল সোলার প্যানেল থেকে দিনরাত ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ধেয়ে আসছে পৃথিবীর বুকে কিংবা মহাকাশে ছুটে চলা কৃত্রিম উপগ্রহে। সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও এই অসম্ভবকে বাস্তবে রূপ দিতে এক বিরাট মাইলফলক স্পর্শ করেছেন চীনের বিজ্ঞানীরা। উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের সিথিয়ান ইউনিভার্সিটির একদল গবেষক তাদের চুরি বা সানচেজিং প্রকল্পে এক অভূতপূর্ব প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করেছেন। তারা এমন এক যুগান্তকারী গ্রাউন্ড বেসড বা স্থলভিত্তিক পরীক্ষামূলক ব্যবস্থা তৈরি করেছেন যা একই সাথে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে তারহীনভাবে বিদ্যুৎ পাঠাতে সক্ষম। ২০১৮ সালে এই প্রকল্পের প্রথম ধাপ শুরু হওয়ার পর ২০২২ সালের জুনের মধ্যে বিজ্ঞানীরা বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ গ্রাউন্ড ভ্যালিডেশন সিস্টেম তৈরি করেছিলেন। বর্তমানে প্রকল্পটির দ্বিতীয় ধাপ চলছে। এর আগের সংস্করণে কেবল একটি নির্দিষ্ট স্থির পয়েন্টে বিদ্যুৎ পাঠানো যেত, তবে এবারের বড় প্রযুক্তিগত আপগ্রেড হলো এটি এখন একসাথে দ্রুতগতিতে চলমান একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে শক্তির যোগান দিতে পারে। চলমান লক্ষ্যবস্তুতে সিগন্যাল না হারিয়ে কিভাবে শক্তিরশ্মি বা বিম লক করে রাখা যায় তা ছিল বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের বিদ্যুৎ প্রেরণকারী অ্যান্টেনাকে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে হয় এবং নিখুঁতভাবে গ্রহণকারী অ্যান্টেনার দিকে তাক করতে হয়। এজন্য আমরা একটি উচ্চ নির্ভুল ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম তৈরি করেছি। রিসিভিং অ্যান্টেনামুখী একটি গাইড সিগন্যাল পাঠালেই প্রেরক অ্যান্টেনা লুপে তা ধরে ফেলে তাৎক্ষণিকভাবে তার অবস্থান ও
ও কোণ হিসাব করে নেয়, ফলে বিম লক্ষ্যভ্রষ্ট হয় না। 和它的角度姿态。 সহজ কথায় সিস্টেমটি চলমান বস্তুকে ট্র্যাক করে বিদ্যুৎ পাঠানোর সময় রিয়েল টাইমে নিজের দিক সংশোধন করে নিতে পারে। আউটডোর বা উন্মুক্ত মাঠের পরীক্ষায় দেখা গেছে এই সিস্টেমটি 100 মিটার দূরত্বে 1180 ওয়াট আউটপুট পাওয়ার বা বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে। এক্ষেত্রে ডিরেক্ট কারেন্ট টু ডিরেক্ট কারেন্ট রূপান্তরের দক্ষতা 20.8% উন্নীত হয়েছে এবং বিম সংগ্রহের দক্ষতা পৌঁছেছে 88%। অধ্যাপক চিয়ান শিহাও এর ব্যাখ্যা দিয়ে বলেন, এর অর্থ হল প্রেরক অ্যান্টেনা মুখ থেকে নির্গত বেশিরভাগ রশ্মি কোনো অপচয় ছাড়া রিসিভিং অ্যান্টেনায় নিখুঁতভাবে ধরা পড়ে। এছাড়া আমাদের সার্বিক আউটপুট ক্ষমতা এখন কিলোওয়াট স্তরে পৌঁছেছে, যা দিয়ে অনায়াসে একটি গৃহস্থলীর এসি, রাইস কুকার বা ওয়াটার হিটার চালানো সম্ভব। এছাড়া এটি প্রযুক্তির মাধ্যমে 30 মিটার দূর দিয়ে ঘন্টায় 30 কিলোমিটার বেগে উড়ন্ত একটি ড্রোনকে একটানা 143 ওয়াট স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ করার পরীক্ষাও সফল হয়েছে। মহাকাশ ভিত্তিক সৌর বিদ্যুৎ কেন্দ্রের ধারণাটি বেশ সহজ। পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে বিশাল আকৃতির সোলার প্যানেলের বহর, যেখানে মহাকাশে মেঘ, বৃষ্টি বা রাতের অন্ধকার নেই, তাই সেখানে সূর্য সবসময় আলো দেয়। এই প্যানেলগুলো সার্বক্ষণিক সৌরশক্তি সংগ্রহ করবে এবং তা মাইক্রোওয়েভ বা লেজারে রূপান্তর করে পৃথিবীর গ্রিডে কিংবা অন্যান্য মহাকাশ যানে তারহীনভাবে পাঠিয়ে দেবে। 用电自由。 এর মাধ্যমে পৃথিবীর বুকে চিরস্থায়ী ও অফুরন্ত শক্তির উৎস মিলবে, যা দিনরাত 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। এটি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনবে এবং পরিবেশ রক্ষা করবে। মহাকাশযান ও উপগ্রহগুলোকে কক্ষপথেই মাইক্রোওয়েভের মাধ্যমে চার্জ করা যাবে, যা মহাকাশ অভিযানের সমীকরণ সম্পূর্ণ বদলে দেবে। 电方式的一个改变，其实一个是 সাম্প্রতিক এই সাফল্যে সৌরশক্তি সংগ্রহের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাইক্রোওয়েভ অ্যান্টিনাগুলোকেও অনেক ছোট ও হালকা করা সম্ভব হয়েছে, যা মহাকাশে পাঠানোর জন্য অত্যন্ত জরুরি। পাশাপাশি একটি মাত্র ট্রান্সমিটার দিয়ে একাধিক চলমান বস্তুকে চার্জ করার সুবিধা থাকায় ভবিষ্যতে একটি মাত্র পাওয়ার স্টেশন দিয়ে একই সাথে বহু স্যাটেলাইট সচল রাখা যাবে। 我们去突破。 স্থলভাগের পরীক্ষায় অভাবনীয় সাফল্য এলেও এই প্রযুক্তিকে মহাশূন্যের চরম প্রতিকূল পরিবেশে সফলভাবে স্থাপন করার পথে এখনও কিছু বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ রয়ে গেছে। গবেষক দলটির মতে মহাকাশের তীব্র তেজস্ক্রিয়তা এবং চরম ঠান্ডা ও গরম তাপমাত্রার সাথে মানিয়ে নেয়ার মতো যন্ত্রাংশ তৈরি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া মহাকাশে বিশাল আকৃতির অ্যান্টেনাগুলো ভাঁজ করা এবং খোলার নকশা নিখুঁত হতে হবে। একই সাথে তীব্র তাপমাত্রা ওঠানামা মোকাবেলার জন্য একটি কার্যকর থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে। তবে বিজ্ঞানীরা আশাবাদী। মাঠ পর্যায়ের পরীক্ষা শেষ করে গবেষক ফ্যান গুয়ানহেং তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করে বলেন, স্থলভিত্তিক পরীক্ষা এবং এর কার্যকারিতা যাচাইয়ের কাজ আমরা সফলভাবে শেষ করেছি। আমাদের পরবর্তী লক্ষ্য হল মহাকাশের কক্ষপথে সরাসরি তারহীন মাইক্রোওয়েভ পাওয়ার ট্রান্সমিশনের পরীক্ষা চালানো। পৃথিবীর মাটি ছাড়িয়ে এবার মহাশূন্যের বৈরী পরিবেশে এই সূর্য সন্ধান প্রযুক্তির সফল পরীক্ষার মাধ্যমে মানব সভ্যতা অফুরন্ত ও পরিচ্ছন্ন শক্তির এক নতুন যুগে প্রবেশ করবে। সেই দিন এখন আর খুব বেশি দূরে নয়। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। বনায়ন ও জলাভূমি রক্ষার ফলে চীনে হারিয়ে যাওয়া বন্যপ্রাণী ফিরতে শুরু করেছে। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের সফল উদ্যোগে দেশটিতে ফিরতে শুরু করেছে হারিয়ে যাওয়া সব বিরল প্রজাতির পাখি। ইউনানে বিপন্ন বারটেল ফিজেন্ট, ইলি নদীতে ডালমেশিয়ান পেলিকান এবং শানসি প্রদেশে এখন সচরাচর দেখা মিলছে বিলুপ্তপ্রায় বাদামি কানের তিতির। প্রকৃতির ফিরে আসার এই সুন্দর সুন্দর গল্পগুলো চলুন দেখে আসি। বনায়ন ও জলাভূমি সংরক্ষণের মাধ্যমে চীন তার হারিয়ে যাওয়া বন্যপ্রাণী ও সবুজ প্রকৃতিকে সফলভাবে ফিরিয়ে আনছে। দেশটির কার্যকর সুরক্ষা ব্যবস্থার কারণে বিলুপ্তপ্রায় ও বিরল পাখিদের আনাগোনা
এবং বংশবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্প্রতি চীনের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় সুরক্ষাপ্রাপ্ত বিরল প্রজাতির পাখির অবাধ বিচরণ ও কলকাকলি ক্যামেরায় ধরা পড়েছে, যা মানুষের সাথে প্রকৃতির সহাবস্থানের এক অনন্য ও আশাবাদী দৃষ্টান্ত। সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইউয়ানচিয়াং জাতীয় প্রকৃতি সংরক্ষণাগারের বন কর্মীদের নিয়মিত টহলের সময় ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে কিছু বিরল পাখির আনাগোনা। সেখানে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা 2টি বার-টেলড ফিজেন্ট এবং দ্বিতীয় শ্রেণীর সুরক্ষার অধীনে থাকা একটি দৃষ্টিনন্দন লেডি আর্মহার্টস ফিজেন্টকে অবাধে বিচরণ করতে দেখা গেছে। অন্যদিকে উত্তর পশ্চিম চীনের ইলি নদী জলাভূমির কোকোদলা অংশে হাজার হাজার পরিযায়ী পাখি তাদের বংশবৃদ্ধির জন্য ভিড় জমিয়েছে। বিস্তীর্ণ কাদামাটি আর স্বচ্ছ পানির এই অভয়ারণ্য প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা 4টি কার্লি হেডেড পেলিকান এবং বিরল ক্রেস্টেড আইবিসের দেখা মিলেছে। এছাড়াও পাখিদের জগতের সুপার মডেল খ্যাত ব্ল্যাক উইংড স্টিল, গ্রেট ইগ্রেট এবং বোহেমিয়ান ওয়াক্সউইংদের স্বাধীন ওড়াউড়ি নদীর পাড়ের আঁকাবাঁকা জলপথকে এক অনন্য সৌন্দর্যের জীবন্ত ক্যানভাসে রূপান্তর করেছে। পরিবেশগত এই অভাবনীয় উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত দেখা গেছে উত্তর চীনের শানসি প্রদেশের সেনচি কাউন্টির এক বনে। সেখানে চীনের একটি স্থানীয় ও প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা 2টি বাদামি কানের তিতিরকে ঘুরে বেড়াতে এবং খাবার খুঁজতে দেখা গেছে। শিকার এবং বাসস্থান হারানোর কারণে 1987 সালে বন্য পরিবেশে মাত্র কয়েকশো বাদামি কানের তিতির অবশিষ্ট ছিল। তবে গেল কয়েক দশকে স্থানীয় কর্তৃপক্ষের নিবিড় সুরক্ষামূলক ব্যবস্থার ফলে এদের জনসংখ্যায় এখন একটি স্থিতিশীল বৃদ্ধি দেখা গেছে, যার মূল বিচরণ ক্ষেত্র শানসির লিউলিয়াং পার্বত্য অঞ্চল। 1984 সালে শানসি সরকার এই পাখিটিকে তাদের প্রাদেশিক পাখি হিসেবে ঘোষণা করে। গহীন অরণ্য থেকে শুরু করে বিস্তীর্ণ জলাভূমি সবখানেই এখন বিরল পাখিদের এই কলকাকলি ও অবাধ বিচরণ কেবল চীনের পরিবেশগত উন্নয়নের প্রতীকী নয়, বরং মানুষের সাথে প্রকৃতির সহাবস্থানের এক অনন্য ও আশাবাদী ক্যানভাস। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। উত্তর চীনের কুয়াংতুং প্রদেশ, এখানকার অরণ্য তার নাটকীয়তা আর বন্ধুর ভূপ্রকৃতির জন্য পৃথিবী জুড়ে সুপরিচিত। আর এই নির্জন উপত্যকার গহীন অন্ধকারেই বাস করে পৃথিবীর অন্যতম এক রহস্যময় ও বিপন্ন পাখি হোয়াইট ইয়ার্ড নাইট হেরন বা শ্বেতকর্ণ নিশাচর বক। বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরুতে এই অরণ্যেই শুরু হয় এদের নতুন জীবনগাথা। চরম প্রতিকূলতা, মাতৃত্বের অসীম ত্যাগ আর এক নির্মম জীবনযুদ্ধের গল্প নিয়ে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ নর্দার্ন কুয়াংতুং উডল্যান্ডের 4র্থ পর্ব হোয়াইট ইয়ার্ড নাইট হেরন। উত্তর চীনের কুয়াংতুংয়ের অরণ্য তার নাটকীয়তা ও বন্ধুর ভূপ্রকৃতির জন্য সুপরিচিত। এখানকার এক নির্জন উপত্যকায় বাস করে পৃথিবীর অন্যতম এক রহস্যময় পাখি, যার নাম হোয়াইট ইয়ার্ড নাইট হেরন বা শ্বেতকর্ণ নিশাচর বক। বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে এরা ডিম ফোটানোর জন্য বাসা তৈরি করে। হবু মা বাবা এই সময় অত্যন্ত সজাগ ও সতর্ক থাকে। সামান্যতম বিপদের আভাস পেলেই তার শিকারীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়, যাতে বাসায় থাকা ডিমগুলো সুরক্ষিত থাকে। প্রায় 1 মাস ধরে ডিমে তা দেওয়ার পর অবশেষে 4টে ছানা এই পৃথিবীর আলো দেখে। বেঁচে থাকার জন্য এই মুহূর্তে তাদের মায়ের স্নেহময়ী সুরক্ষা ও কোমল যত্নের বড্ড প্রয়োজন।
পাহাড়ি অঞ্চলের আবহাওয়া সবসময়ই বেশ অনিশ্চিত। ছানাদের পাহারা দেওয়ার পাশাপাশি মা পাখিকে পরিবারের পরবর্তী সময়ে খাবারের কথাও চিন্তায় রাখতে হয়। অনবরত বৃষ্টির কারণে পাখিগুলো শীতে কাঁপতে থাকে। খাবারের অভাব আর হাড় কাঁপানো ঠান্ডার দাপটে শেষ পর্যন্ত একটি ছানা মারা যায়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টিকে থাকতে বাকি ছানাগুলো ওম পাওয়ার জন্য একে অপরের সাথে গুটিসুটি মেরে বসে থাকে। অবশেষে বৃষ্টি থামে। মা পাখিটি তাজা খাবার নিয়ে বাসায় ফিরে এসেছে। ক্ষুধার্ত ছানাগুলো চঞ্চল হয়ে উঠেছে। মায়ের মনোযোগ কাটতে তারা কিচিরমিচির শুরু করে। তারা তাদের নরম পালকগুলো গুছিয়ে নেয় এবং মায়ের নিবিড় ভালোবাসায় ডুবে যায়। ধীরে ধীরে গায়ের কোমল লোমগুলো ঝরে যায়। এটা ছানাগুলো আরও শক্তিশালী হয়ে ওঠার লক্ষণ। এমনই এক ঝোড়ো সন্ধ্যায় তারা এক সাহসী অভিযানে নামার জন্য ব্যাকুল হয়ে ওঠে, আর এর জন্য প্রয়োজন অসীম সাহসিকতার। প্রথম ছানাটি রাতের অন্ধকারের বুকে ডানা মেলে দেয়। তাকে অনুসরণ করে দ্বিতীয়টিও ডাল থেকে লাফিয়ে পড়ে। শেষ ছানাটি হয়তো কিছুটা ভয় পাচ্ছিল। তবুও সে তার ডানাজোড়া মেলে এক বুক সাহস নিয়ে নিজের আরামদায়ক বাসাকে বিদায় জানায়। বেড়ে ওঠার পথটি সবসময়ই অজানা বিপদের হাতছানিতে ভরপুর। কেবল অজানাকে চেনার ও অন্বেষণ করার তীব্র ইচ্ছে থাকলেই এই বিশাল পৃথিবীতে মাথা উঁচু করে এগিয়ে যাওয়া সম্ভব। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয় আর না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।